ইফতারে যাদের ভাজা পোড়া ছাড়া একদমই চলে না তারা চাইলে মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারেন মুচমুচে এই চিকেন পাকোড়া। প্রতিদিন ইফতারে বাসার ছোট্ট সোনামণিদের আলুর চপ বেগুনে না দিয়ে এভাবে চিকেন পাকোড়াও তৈরি করে দিতে পারেন। ওরা কিন্তু খুব পছন্দ করে খাবে, সেই সাথে বড়রাও কিন্তু এটা খুব বেশি পছন্দ করবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ঝটপট পাকোড়ার রেসিপিটি দেখে নেওয়া যাক। চিকেন পাকোড়াটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি চিকেন। এখানে আমি হাফ কাপের মতো চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আমি একদম কুচি করে কেটে নিয়েছি। দেন এখানে আমি কিছু মশলা অ্যাড করবো। দিয়ে দিচ্ছি এখানে আদা আর রসুন বাটা মিলে 1 চা চামচের মতো, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম। 1 টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস। এখন সব কিছুকে একসঙ্গে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ। এই পাকোড়াগুলোতে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়, এতে করে পাকোড়াগুলো খেতে অনেক বেশি মজার হয়। দিয়ে দিচ্ছি আমি 2টার মতো কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো বেসন, 1 টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে এখানে চালের গুঁড়াও ইউজ করতে পারেন। এগুলোর মধ্যে আমি আলাদা করে কোনো পানি অ্যাড করব না, কারণ কিছুক্ষণ মেখে নেওয়ার পর পেঁয়াজ থেকে যথেষ্ট পরিমাণে পানি ছাড়বে। এই পানিটা দিয়ে কিন্তু এই মিশ্রণটা হয়ে যাবে। তবে আপনাদের কাছে যদি মনে হয় খুব বেশি ড্রাই, তাহলে এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো পানি ব্যবহার করতে পারেন। এই মিশ্রণটা একটু ড্রাই থাকবে, ড্রাই হলে কিন্তু পাকোড়াগুলো খেতে বেশি মুচমুচে হবে। বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পর এটা হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো ধরনের পানি ইউজ করিনি। এখন আমি এখান থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে গুল গুল করে বলের মতো করে বানিয়ে নিয়েছি পাকোড়াগুলোকে। দেন বানিয়ে নেওয়ার পর সবগুলো আমি একইভাবে বানিয়ে নিলাম। চুলায় একটা প্যানের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে এলে একে একে পাকোড়াগুলো তেলে ছেড়ে দিয়েছি। এই পাকোড়াগুলো কিন্তু একদম গরম তেলের মধ্যে ছাড়া যাবে না, হালকা গরম তেলের মধ্যে কিন্তু পাকোড়াগুলো দিতে হবে। আর চুলা রাসটা মাঝারি রেখে পাকোড়াগুলো ভাজতে হবে। যেহেতু এখানে আমরা কাঁচা চিকেন ইউজ করেছি, তাই একটু সময় নিয়ে পাকোড়াগুলোকে মুচমুচে করে ভাজতে হবে। একটু পরপরই নেড়ে চেড়ে দিতে হবে, এতে করে পাকোড়ার চারপাশে সুন্দর একটা কালার আসবে। একটু সময় নিয়ে কিন্তু পাকোড়াগুলোকে ভেজে নেবেন। এই যে সুন্দর একটা কালার আসলে তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখেই তো নিলেন কত সহজে তৈরি হয়ে গেল মুচমুচে চিকেন পাকোড়া। এই পাকোড়াগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। হাতের কাছে মাত্র 10 মিনিট সময় থাকলে আপনি তৈরি করে নিতে পারেন মজাদার মুচমুচে এই চিকেন পাকোড়াটি। অবশ্যই এই চিকেন পাকোড়াটি ইফতারে একবার হলেও ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। তো কেমন লেগেছে আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যদি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এরকম আরও সহজ আর নতুন রেসিপি পেতে আমার সাথেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। তবে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।